বিভাগ। আইন বিভাগ। আইন বিভাগটা কিসের? সংবিধানের পঞ্চম ভাগ। সংবিধানের পঞ্চম ভাগে হচ্ছে আইন বিভাগ। হ্যাঁ, আইন বিভাগের নাম কি আমাদের? জাতীয় সংসদ। জাতীয় সংসদ। জাতীয় সংসদ। এই জাতীয় সংসদ এর মূল বিষয়টা লক্ষ্য করেন। জাতীয় সংসদের গঠন, জাতীয় সংসদের গঠন অনুচ্ছেদ 65। অনুচ্ছেদ কত? 65। 1 নাম্বার, এক কক্ষ বিশিষ্ট। এক কক্ষ বিশিষ্ট। আমাদের জাতীয় সংসদ এক কক্ষ বিশিষ্ট। ওকে, আর এর নাম কি? নাম জাতীয় সংসদ। জাতীয় সংসদ। তো আইনসভার নাম জাতীয় সংসদ, আর এটা এক কক্ষ বিশিষ্ট। ওকে, 2 নাম্বার। 2 নাম্বার, সদস্য। সদস্য 300 যোগ 50 সমান 350 জন। 300 জন কি? 300 জন নির্বাচিত। নির্বাচিত। 50 জন কি? সংরক্ষিত। সংরক্ষিত নারী 50 জন। এই সমান 350 জন বা 350 জন সদস্য নিয়ে আমাদের জাতীয় সংসদ গঠিত হয়। 3 নাম্বার, সংরক্ষিত নারী আসন। আসনের মেয়াদ 2018 থেকে 25 বছর। 25 বছর থাকবে। 25 বছর থাকবে। অর্থাৎ এটা সংশোধনের মাধ্যমে মেয়াদটা বাড়ানো হয়েছে 2018 থেকে। আর 4 নাম্বার, রাজধানীতে। রাজধানীতে জাতীয় সংসদের জাতীয় সংসদের স্থায়ী আসন থাকবে। স্থায়ী আসন থাকবে। অর্থাৎ রাজধানী যেখানে, জাতীয় সংসদও সেখানেই বসবে। রাজধানী ঢাকা, এজন্য আমাদের জাতীয় সংসদের অধিবেশন ঢাকায় বসে। রাজধানী যদি খুলনা হতো তাহলে জাতীয় সংসদের অধিবেশন খুলনায় বসতো। রাজধানী যদি বরিশাল হতো তাহলে জাতীয় সংসদের অধিবেশন বরিশাল বসতো। জাতীয় সংসদ যদি রংপুরে হতো, মানে রাজধানী যদি রংপুরে হতো তাহলে জাতীয় সংসদের অধিবেশনও রংপুরে বসতো। অর্থাৎ যেখানেই রাজধানী থাকবে জাতীয় সংসদ সেখানেই থাকবে। কথা কি ক্লিয়ার? ওকে, তাহলে এই হচ্ছে অনুচ্ছেদ 65 অনুযায়ী আমাদের জাতীয় সংসদের গঠন। ওকে, লেখা হলে বলবেন। তথ্য, আসন বিন্যাস, জাতীয় সংসদের যে 300টি নির্বাচিত আসন, এই আসন বিন্যাস। আসন বিন্যাস 1973। 1 নং আসন পঞ্চগড়। 300 নং আসন বান্দরবান। বান্দরবান। একটি করে আসন 3টি পার্বত্য জেলায়। 3টি পার্বত্য জেলায়।
সবচেয়ে বেশি ভোটার ঢাকা 19 আসনে। সবচেয়ে বেশি আসন ঢাকা বিভাগে। সবচেয়ে বেশি আসন ঢাকা জেলায়। ঢাকা বিভাগে 70টি আর ঢাকা জেলায় 20টি। আবার সিটি কর্পোরেশন যদি দেখি, সবচেয়ে বেশি আসন ঢাকা সিটি কর্পোরেশনে। সিটি কর্পোরেশন কয়টা? ওই 20টার মধ্যে থেকে 15টা ঢাকা সিটিতে আর 5টা ঢাকা সিটির বাইরে। এই ঢাকা সিটি কর্পোরেশন আবার 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে ঢাকা উত্তর, উত্তরে 7টি, আর দক্ষিণে 8টি। এতটুকু উঠিয়ে নেন। এরপরে যেটা লিখবেন, জাতীয় সংসদের প্রতীক। প্রতীক হচ্ছে শাপলা। এরপরে জাতীয় সংসদের অভিভাবক। অভিভাবক হচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি। মহামান্য রাষ্ট্রপতি। এরপরে সভাপতি। সভাপতি হচ্ছেন স্পিকার। এরপরে জাতীয় সংসদ নেতা। নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী। প্রথম নেতা, যদিও এটা আসবে না, শেখ মুজিবুর রহমান। তাহলে বলেন তো শেষকে? শেখ হাসিনা। এরপরে লিখবেন 3 জন বিদেশি প্রধান জাতীয় সংসদে ভাষণ দেন। 1 নম্বরে হচ্ছে জোসেফ মার্শাল টিটো। উনি যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট ছিলেন। হ্যাঁ, বিদেশি রাষ্ট্রপ্রধান, এখানে একটু লিখবেন রাষ্ট্রপ্রধান যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট। 2 নম্বর ভি গিরি। এই ভিভি গিরি ইনি হচ্ছেন ভারতের। আর 3 নম্বর প্রণব মুখার্জি, উনিও ভারত। মজার বিষয় হচ্ছে এই দুইটা 1973 সালে আর এটা 2013 সালে। 1973 এবং 2013।